পাখি দেখছে না? ওমা দুবা কোথায় যাও? কোথায় ঘুরতে যাও? বলে বাবা ট্রেন উঠবা? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অনেকদিন পর আজকে ভাবলাম যে একটু দূরে কোথাও যাই। আর কোথায় যাব, আমার বড় বাচ্চা তো ঘুরতে, কিন্তু আমার অন্যদিকে যেতে ভালো লাগে না, কারণ আমার বাচ্চাগুলা অনেক চঞ্চল, অনেক দুষ্টামি করে। তো ভাবলাম যে যাই ইতালি দোয়ামোতে যাই। আমার দোয়ামোতে ভালো লাগে ঘুরতে। আসলে আমার জানি না আমার এখানে এই জায়গাটা কেন এত ভালো লাগে। তো আমার বড় বাচ্চারা তো আসবে না এখানে, তারপরেও যাই হোক বোঝাশোনা নিয়ে আসার পরে তো এই যে আমার এই ছোটো বেবিটা এত পরিমাণে খুশি হয়েছে ও এখানে এসে। আমরা আরও কয়েক জায়গায় ঘুরছি, সব জায়গা থেকে আমার এই বাচ্চাটা এখানে এসে অসম্ভব খুশি হয়ে গেছে, যা বলার বাইরে। আর এখানে যে কবিতরগুলো আছে, কবিতরগুলো দেখেই সবচেয়ে বেশি খুশি হয়েছে। ও কিন্তু বাসায় থাকলে কারে এই যে ছাদের পুরে কবিতর এসে বসে, বাসায় থেকে ব্যালকনি থেকে দেখে আর কবিতরকে ডাকে। এত কাছ থেকে এতগুলো পাখি একসাথেও দেখে নাই। আমার মনে হয় যে তার জন্যই এত পরিমাণে খুশি হয়েছে। যাই হোক, এই যারা একদিকে আছে আর ও আমাদের রাইখা শুধু দৌড়াদৌড়ি করতেছে, দৌড়ের উপরে আছে। আমরা তো ওকে, আমি ওর পাপা, তারপরে ওর চাচু, আমরা ওকে ধরে রাখতে পারতেছিলাম না। আর শুধু কবিতরগুলা খাওয়াবে। আমরা ওখান থেকে ভুট্টা বাসা থেকে নিয়ে যেতে পারি নাই, কারণ এই নাতালের ছুটি ছিল, পাঁচকুয়ার 2 দিন সব কিছু বন্ধ ছিল ইতালিতে। সব শপিং মল, মার্কেট সব কিছু বন্ধ ছিল। আমরা ওখান থেকেই এই ভুট্টাগুলা কিনে নিয়েছি। এই যে কালো মামা গুড়ের কাছ থেকে নেওয়া হয়েছে। এরা কিন্তু এখানে এই ভুট্টাগুলো বিক্রি করে, যারা এখানে ঘুরতে আসে তারা নেয় নিয়া ওই কবুতরগুলোকে খাওয়ায়। কবুতরগুলো দিলে পাশে কিন্তু এসে বোঝাই হয়ে যায় ওরা। আর এখানকার কবুতরগুলো এত সাহস, যা বলার বাহিরে। আমাদের বাংলাদেশে তো মামা মামা আই আই পচা পচা দুবা এই তো আমরা দোয়ামো থেকে ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর।